হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো আজকে নিয়ে চলে এসেছি ছোলার ডাল আর সাথে রুটি। তো তার জন্য প্রথমেই আমি এখানে এক বাটি ছোলার ডাল আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছি। 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো অল্প একটু নরমও হয়ে গেছে ছোলার ডালটা। এবার ছোলার ডালটাকে আমি প্রেসারে দিয়ে দেব এবং প্রেসারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসারের ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এরপর আমি এখানে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব, যেহেতু এটা 1 ঘন্টা ভেজানো ছিল, সেই জন্য আমি 3 থেকে 4টে সিটি এখানে দিয়ে নেব। শুকনো খোলায় আমি কিছু শুকনো মশলা আমি বানিয়ে নেব, একটা ভাজা মশলা। তার জন্য আমি এখানে 1.5 খান মতো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 4-5টা মতো গোটা এলাচ আর একটু 1 চামচ মতো গোটা জিরে আমি এখানে ড্রাই রোস্ট করে রাখলাম। তারপর কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। তো ফোড়নটা ভালো মতো গন্ধ ছেড়ে দিলেই এখানে সবজি কুচিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচি এগুলো আমার লাগবে। তো এগুলো আমি আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার প্রথমেই আমি তেলে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে তেলের সাথে মিশে গেলে পরেই এবার এক এক করে কুচনো লঙ্কা, কুচনো পেঁয়াজ এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর এর সাথে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো খানিকটা লবণটা দিয়েও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপরেই আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিছু বেসিক গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করব। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি শুকনো লঙ্কা, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই এখানে আমি একটা মশলার পেস্ট আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এই পেস্টের মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো এটাই আমি এবার দিয়ে দেব। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে এবার কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরও আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো আমার প্রায় শেষের দিকে। তো এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমার বাড়িতে যেহেতু ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি সবাই পছন্দ করে, সেই জন্য একটু বেশি পরিমাণে আমি মিষ্টিটা দিলাম। আর এদিকে আমার প্রেসার কুকারের ঢাকনা খুলে ডালটা কত সুন্দর পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো সেদ্ধ ডালটা এবার আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। তো মশলা কষানোর মধ্যে ছোলার ডালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করেই ওই প্রেসার কুকারটা ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কুচনো ধনেপাতাটা দিয়েও আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তারপর ভাজা মশলাটা আমি দিয়ে এবার নাড়াচাড়া করে আরেকটু ফুটিয়ে নিয়েই আমার ছোলার ডালের রেসিপিটা একদম কমপ্লিট। আর এদিকে রুটির জন্য আমি আগে থেকেই ময়দা মেখে রেখেছিলাম। তো ময়দাটাকে আমি হাত দিয়ে আরেকটু মেখে নিয়ে এখানে রুটির জন্য লই কেটে নিলাম। তো রুটির জন্য আমি লইগুলো একটু বড় বড় সাইজেরই কাটছি, কারণ আমি একটু রুটিটা বড় বড় সাইজেরই করি, সেই জন্য আর কি রুটির একটু লইগুলো বড় বড় করে কেটে নিলাম। আর রুটিগুলো আমি এবার এক এক করে বেলে ভেজে নেব। তো রুটিগুলো কত সুন্দর ফুলছে, তাই না? আর বেশ খানিকটা গোলও হয়েছে। তো আমি খুব একটা ভালো পারি না, তবুও চেষ্টা করি। তোমরাও জানিও কেমন হয়েছে রুটিগুলো আমার। তো আশা করি আজকের রেসিপিগুলো তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে দিও তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে। আর তোমরা আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের ডিনারে ছিল আমাদের ছোলার ডাল, রুটি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ
আর ছিল মিষ্টি। তো আজকের এই ডিনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার